মা! ও মা, এখানে তুমি? আর বলো না, অফিস থেকে ফেরার সময় বাসই ধরা গেল না, রিক্সা নিতে হলো লাস্টে। তোর বাবার মতো তুইও কি অফিস টাইম মিস করিস নাকি রে? তোর বাবা হলে কি বলতো জানিস? বলতো গাড়ি নেই তো কি হয়েছে, হেঁটে হেঁটে ফিরবো। মা, তোমার ওই পুরনো দিনের গল্পগুলো না শুনতে ভালোই লাগে, কিন্তু বিশ্বাস করো, এখন আর হেঁটে ফেরা সম্ভব নয়। রাস্তায় ধুলো, গাড়ির হর্ন একদম মাথা ধরে যায়। জানি জানি, আজকালকার ছেলেরা এখন বড্ড অভ্যস্ত হয়ে গেছে। আমার কি মাকে এ ব্যাপারে কথা বলাটা ঠিক হবে? না না, মা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়, বলেই দিই, যা হবে দেখা যাবে। মা, তোমায় একটা কথা বলবো? বল না, তুই তো এমনিতেও আমার সঙ্গে সব কথাই শেয়ার করিস, আজ এত আনমো না কেন? মা, আমি মানে আমি একজনকে ভালোবাসি। কি বললি? কে? নামটা তো বল, আমি কি তাকে চিনি? না মা, তুমি চেনো না। সে খুব সাধারণ পরিবারের মেয়ে, নাম হলো শর্মিলা। কিন্তু মা, ও খুব ভালো মেয়ে, ওর মনটা খুব সুন্দর, পড়াশোনায় পারদর্শী, আর গানও গায় খুব সুন্দর। দেখ, যদি ওর মন সুন্দর হয় তাহলে আমি না কেন বলবো রে? তবে আগে তো আমাকে দেখাতে হবে। মেয়ে মানুষ দেখে তার চারিত্রিক গুণাবলী বোঝা যায়। তা বড়দাদার কি খবর রে? ফোন করেছিলি? না মা, দাদা ফোনটা রিসিভ করেনি, বোধহয় আবার সেই রিয়া দিদির সঙ্গে ঘুরছে, নতুন কিছু প্ল্যান করছে। আমি পরে ফোন করব। বিনয়, আমি বলছি, তুমি তোমার মাকে বলে দাও আমাদের সম্পর্কের ব্যাপারে। আর কত লুকিয়ে রাখবে? জানি রিয়া, কিন্তু মা যদি মানতে না চায়? তুমি জানো না মা কতটা রক্ষণশীল। তাহলে কি হবে? তোমার মায়ের স্বপ্ন পূরণের জন্য কি তুমি নিজের ভালোবাসা বিসর্জন দেবে? না রিয়া, তা বলছি না। আমি বলবো, কিন্তু ঠিক সময় মতো। তুমি শুধু আমাকে একটু সময় দাও। তুই জানিস মা আমার বিয়ের জন্য কত স্বপ্ন দেখেছে, আর তুই এখানে শর্মিলা নিয়ে আসতে চাস? মা কি তোর এই সস্তা ভালোবাসা মেনে নেবে? দাদা, ভালোবাসা কখনো দামে বিচার হয় না। আর শর্মিলা যে সাধারণ পরিবারের মেয়ে, সেটা কোনো অপরাধ নয়। আর রিয়া ধনী বলে সেটাই কি অপরাধ? একদম চুপ। দুই ভাই মিলে যদি আমাকে দুঃখ দেওয়ার জন্য লড়াই করো, তাহলে আমি কিন্তু তোমাদের দুজনের কাউকে ক্ষমা করব না। ভালোবাসা কিন্তু দামের ভিত্তিতে হয় না, কারো চরিত্র, মূল্যবোধ আর মন দেখে বোঝা যায়। তোমাদের তর্ক আমি আগে থেকেই শুনেছি। একটা কথা কিন্তু মনে রেখো, আমি তোমাদের মা। আমার স্বপ্ন ছিল তোমাদের দুজনকে দুটি এমন মেয়ে খুঁজে দেব যারা এই পরিবারের মঙ্গল করবে, আমাদের ভালোবাসবে। কিন্তু তোমরা যখন নিজেরাই মেয়ে পছন্দ করেছো, তখন আমি তোমাদের ওপরই বিশ্বাস রাখতে চাই। মা, আমি জানতাম তুমি আমাদের জন্য সবসময় সঠিক সিদ্ধান্ত নেবে। মা, রিয়া হয়তো বড়লোক পরিবারের মেয়ে, কিন্তু ও খুব যত্নশীল, দায়িত্ববান। আমি নিশ্চিত তুমি ওকে ভালোবাসতে বাধ্য হবে। বড় লোক ছোট লোক এসব কোনো কথা শোনারই ইচ্ছে নেই আমার। আমি শুধু জানতে চাই তোমাদের দুজনের ভালোবাসাটা ঠিক কতটা গভীর। আচ্ছা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি শর্মিলা রিয়াকে নিজে থেকে ভালোভাবে চিনতে চাই, তারপর আমি ঠিক করব। আর যদি ওদের ভালো লাগে, তবে আমি তোমাদের একসঙ্গে দুজনের বিয়ের আয়োজন করব। এরপর দুই হবু পুত্রবধূর বাড়িতে যায় এবং নিজে গিয়ে কথা বলে। তুমি শর্মিলা, তাই তো? তোমার সম্পর্কে আমায় নিলয় অনেক কথা বলেছে। তুমি নাকি পড়াশোনায় খুব ভালো। হ্যাঁ মাসিমা, আমি মাস্টার্স করেছি বাংলায়। আমার স্বপ্ন একদিন আমি শিক্ষকতা করব। শিক্ষকতার স্বপ্ন তো খুবই ভালো। তা তুমি তো ভালো গানও গাও শুনেছি।
হ্যাঁ, ক্লাসিক্যাল গান শিখেছি ছোটবেলা থেকে, তবে পেশাদার নয়। যদি চান আপনাকে শোনাতে পারি। সময় হলে নিশ্চয়ই শুনবো। তোমার মতো মেয়ে সংসারে ঠিক মানিয়ে নিতে পারবে বলেই মনে হয়। রিয়া, তুমি তো বড়লোক পরিবারের মানুষ। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে মানিয়ে নিতে পারবে তো? মাসিমা, টাকার অঙ্ক দিয়ে আমি সম্পর্ক বিচার করি না। বিনয়কে আমি ভালোবাসি তার ব্যক্তিত্বের জন্য। আমি চেষ্টা করব আপনার পরিবারকে আমার নিজের মতো করেই ভালোবাসার। তারপর বিশাল আয়োজন করে দুই ছেলেরই একই মণ্ডপে বিয়ে দিলেন। বিমলাদি, আপনার দুই ছেলের একসঙ্গে বিয়ে? এমন জমকালো অনুষ্ঠান আগে কখনো দেখিনি। আমার তো এটাই স্বপ্ন ছিল, একসঙ্গে দুই ছেলের জীবনের নতুন অধ্যায় শুরু করব। জানিস নিলয়, আগে ভাবতাম তুই আর আমি একসঙ্গে থাকলেও মায়ের মন ভাঙে। এখন মনে হয় মাই আমাদের একসঙ্গে শক্ত করে বেঁধে হ্যাঁ রাখে। হ্যাঁ, মা সব সময় ঠিক সিদ্ধান্ত নেয়। বিমলাদি, তোমার দুই পুত্রবধূকে দেখলাম, একেবারে আগুন আর জল। কি করে একসঙ্গে চলবে? আগুন যদি নিয়ন্ত্রিত হয় আর জল যদি প্রবাহিত হয়, তাহলে তারা একে অপরের পরিপূরক হয়ে যায়। সংসার গড়ার জন্য তো দুটোই দরকার। আমার দুই ছেলেও এই ভারসাম্য ঠিক রাখবে। সব কিছু মিটলে সবাইকে যে যার দায়িত্ব বুঝিয়ে দেয়। তোমাদের বাবাকে কথা দিয়েছিলাম ছেলেদেরকে সঠিক পথে রাখবো। আজ ওনার আশীর্বাদ আমার ওপর রয়েছে। আমার পরিবারটা এবার পূর্ণ হলো। সংসার মানে কিন্তু শুধু সুখ নয়, সংসার মানে দায়িত্ব। আশা করি তোমরা একে অপরকে সম্মান করবে, ভালোবাসবে। আমি তোমাদের পাশে আছি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই। এটাই হলো আমার শর্মিলা। আমি জানি তোমার গলায় এমন জাদু আছে যা সবাইকে মুগ্ধ করতে পারে। গানটা আবার শুরু করো, আমি তোমার পাশে আছি। এসব গান গাওয়ার শেখানো তোমার কাজ নয়, সংসারের কাজ সামলাও। মা, আমি সংসারের সব কাজ ঠিক মতো করছি। গান গাওয়াটা আমার শখ, আর এই শখকে আমি হারাতে চাই না। শোনো শর্মিলা, নতুন বউ মানে হলো দায়িত্ব। এই বাড়ির সব কাজকর্ম সামলানো কিন্তু তোমার কাজ। সময় মতো রান্না হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। আমি কিন্তু একটাও ভুল মেনে নেব না। ঠিক আছে মা, আমি সব দেখে নেব। আর হ্যাঁ, বড় বউয়ের মতো বড়লোকি ভাব দেখানোর চেষ্টা করো না। তুমি যেমন সাধারণ পরিবার থেকে এসেছো, তেমনটাই থাকবে। এই বাড়ি হলো তোমার পরিচয়। আজ কি রাঁধলে? মেনুটা একটু শুনি। ভাত, ডাল, আলু ভাজা আর পনিরের তরকারি। পনির? এত তেলে ভাজা কেন? তুমি কি জানো আমি ডায়েট করছি? এইসব বাজে খাবার মতো আমার শরীরে আর জোর নেই। কাল থেকে একটু হালকা কিছু বানিও। পাশের ঘর থেকে নিলয় সব কথাই শুনেছে। শর্মিলার মায়ের কথায় খারাপ লেগেছে সেটা বুঝতে পেরে নিলয় শর্মিলাকে বলল, শর্মিলা, আমি জানি মা তোমার ওপর একটু বেশি রাগ দেখায়, কিন্তু তোমার রান্না সত্যিই অসাধারণ। আমি তো তোমার হাতের খাবার ছাড়া কিছুই খেতে পারি না। তোমার প্রশংসা শুনলেই আমি খুশি। তুমি তো আমার শক্তি। মা, আমরা একটা নতুন ফ্ল্যাট কিনেছি। আমরা এবার থেকে ওখানেই থাকবো। তুমি কি করে এই সিদ্ধান্ত নিলে? তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি দরকার? মা, রিয়ার আমি ভাবলাম নতুন বাড়িতে আমাদের ব্যক্তিগত জায়গা বেশি থাকবে। আমি তো তোমাকে সবসময় সাহায্য করব, কিন্তু একটু নিজের মতো করে থাকতে চাই। এই সব কিছু তোমার কারণেই হয়েছে। তুমি সংসারটা ঠিক মতো সামলাতে পারছো না।
রিয়া হয়তো দেখলো এই বাড়িতে শান্তি নেই, আর গায়ের জোরে ওরা আলাদা হয়ে গেল। কতবার বললাম রান্নায় ঠিকমতো নুন দে, এতদিনের অভ্যেস, কিন্তু কথা শোনার কেউ নেই। সংসারের সব দায়িত্ব তো আমার, আমি তো আর কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। নিলয়, আমি অনেক ভেবে দেখলাম এই সংসারে আমার কোনো জায়গা নেই। তোর বড় দাদার বাড়িতে গিয়ে আমি থাকবো। রিয়া আমাকে ভালোবাসে, অনেক যত্নও করে। এখানকার মতো এমন কষ্ট ওখানে পেতে হবে না। মা, তুমি এটা কি বলছো? শর্মিলা তোমার জন্য যা যা করেছে তাতে তুমি কষ্ট পাচ্ছ? এমনটা কেন মনে হচ্ছে তোমার? শুধু কাজ করলেই তো আর সব হয় না, কাজের মানসিকতাও থাকতে হয়। তোর বড় বউকে দেখ, ও কি সুন্দরভাবে আমাকে সম্মান করে, যত্ন করে। এখানে তোর বউ যেন আমাকে একেবারে সহ্যই করতে পারে না। মা, তুমি ভালো থেকো। ওখানে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। আমার ভালো থাকার চিন্তা করিস না, বড় বউ রিয়া তো আছে, ও সব দেখে নেবে। মা, আমি জানি তুমি দাদার কাছে যেতে চাইছো, কিন্তু শর্মিলা সত্যি তোমার জন্য অনেক কিছু করে। তোমার কাছে তো কিছুই বলে না। আমি কাজের কথা বলছি না নিলয়, সংসার মানে শুধু কাজ নয়, মন থেকেও সম্পর্ক রাখতে হয়। ওর মনটায় তেমন ঠিক যত্নই নেই। এরপর নিজের বাড়ি ছেড়ে চলে আসে বড় ছেলের বাড়ি। মা, আপনি আসছেন সেটা আগে থেকে বললে আমরা একটু পরিকল্পনা করতে পারতাম। আসুন, বসুন। রিয়া, তোমার দিন কেমন চলছে? সংসারের কাজকর্ম সামলাতে পারছো তো? হ্যাঁ, কাজকর্ম তো ঠিকই চলছে, তবে আমি খুব ব্যস্ত। আপনাকে এখন একটু দেখতে হবে। মা, তুমি এসেছো এটা তো জানতাম না। অফিসের কাজ শেষ করে দেরি হয়ে গেল। আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসে কিছুদিন থাকবো। তোমার বাবার খুব স্বপ্ন ছিল 2 ছেলে একসঙ্গে আমায় দেখবে। মা, তুমি এখানে থাকতে পারো, তবে আমার অফিসে খুব চাপ চলছে, তোমার সাথে সময় দিতে পারবো না। রিয়া তো এখানে আছেই। হ্যাঁ, মা এখানে এসে আছেন। এখন তো আবার ওনাকে দেখতে একটা বাড়ি এসেছে। অফিসের পর না সব সামলাতে পারছি না। শর্মিলা তো সব সময় আমার যত্ন করেছে, আমি তো তাকে একেবারেই বোঝার চেষ্টা করিনি। সে তো মন থেকেই আমাকে ভালোবাসে। আমি শুধু অভিযোগ করেছি। শর্মিলা, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তবু তুমি আমার অযত্ন করতে কখনো ভুল করনি। তোমার মতো মেয়ে পাওয়া যে ভাগ্যের ব্যাপার গো। মা, আপনি আমাদের মা, আপনার প্রতি যত্ন নেওয়াটা আমাদের কর্তব্য। আমি ভাবছি তোমাকে পুরনো বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। এখানে জায়গা ছোট, আর অফিসের চাপেও তোমার খেয়াল রাখতে পারছি না। ঠিক আছে, আমি কালই চলে যাব। মা, আমি বলেছিলাম আপনার তো ওখানেই থাকা উচিত। সেখানে আপনাকে দেখার জন্য শর্মিলা আছেই। বিনয়ের বাড়িতে তো এলো, কিন্তু সেইভাবে তারা কেউই তাদের মাকে গুরুত্ব দিল না। শর্মিলা, তুই তো এতদিন আমাকে মা হিসেবে আগলে রেখেছিলি, আর আমি তোকে কেমন অত্যাচার করলাম। তোর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মা, তুমি এসে গেছো? আমরা তো তোমার জন্য সব তৈরি করে রেখেছি। মা, তুমি কি ভালো করে খেয়েছো? তুমি তো ফোন করলেই আমি আসতাম। শর্মিলা, আমি তোকে ভুল বুঝেছিলাম রে। তুই আমাকে এত যত্ন করিস, আর আমি কত কিছু তোকে বলেছি। মা হয়ে আমি কি করলাম বলতো? মা, তুমি কেন এ কথা বলছো? তুমি সব সময় আমাদের মা থাকবে। আমি তো জানি মায়েরা কখনো কারোর জন্য খারাপ চায় না। তুমি আমার জন্য যা করেছো তার তুলনায় এসব কিছুই নয়। এই সংসারটাই তো আমার সব কিছু। আমার শর্মিলা, নিলয়, তোদের ভালোবাসা আমাকে জীবনের আসল মানে শিখিয়েছে। সংসার মানে শুধু শাসন নয়, সবার সমান জায়গা দেওয়া।
তোরা আমাকে সেটাই বোঝালি রে।